2005 সালের জুন মাস আফ্রিকার এক প্রত্যন্ত গ্রাম। ধুলোয় ভরা পথ, পাশে শুকনো ঘাসের ঝোপ। স্কুল শেষে বাড়ি ফিরছে 20 বছরের এক কিশোরী। তার চোখে ভবিষ্যতের স্বপ্ন, হাতে বই আর আশার ভাঁজ। হঠাৎ 4 জন পুরুষ এসে তার পথ রোধ করল। কেউ চিৎকার করার আগেই তারা মেয়েটিকে টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতর। উদ্দেশ্য তাকে জোর করে বিয়ে করা। এই নিষ্ঠুর প্রথা আফ্রিকার অনেক গ্রামে তখনও চলত, বিবাহ অপহরণ নামে। তাকে ফেলে রাখা হলো এক পুরনো কুঁড়েঘরে। দিন কেটে যায় অন্ধকারে, ক্ষুধায়, তৃষ্ণায় আর ভয়েতে। বাইরে তার মা-বাবা আর পুলিশ হন্যে হয়ে খুঁজছে, কিন্তু কোনো হদিশ নেই। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন কেটে গেল, কিন্তু মেয়েটি হারিয়ে গেল সময়ের অন্ধকারে। ঠিক তখনই ঘটে অলৌকিক কিছু। গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো 3টি সিংহ। তারা মেয়েটির কান্না শুনেছিল হয়তো, কিন্তু আশ্চর্য, তারা মেয়েটির দিকে ঝাঁপিয়ে পড়ল না, বরং ঘিরে দাঁড়াল, যেন পাহারা দিচ্ছে। যখন অপহরণকারীরা ফিরে আসে, সিংহরা যেন ক্রোধে ফেটে পড়ে। তাদের গর্জনে কেঁপে ওঠে চারপাশ। অপহরণকারীরা ভয়ে প্রাণ বাঁচাতে দৌড় দেয় অন্ধকারের দিকে, আর সিংহগুলো রয়ে যায় মেয়েটির পাশে। ঘণ্টার পর ঘণ্টা তারা মেয়েটির পাশে বসে থাকল। কোনো আক্রমণ নয়, কোনো ভয় নয়, যেন প্রকৃতি নিজেই তার রক্ষী পাঠিয়েছে। অবশেষে 7ম দিনে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। তারা যা দেখল তা বিশ্বাস করা কঠিন। মেয়েটি জীবিত, আর তার চারপাশে 3টি সিংহ, যেন পাহারা দিচ্ছে। পুলিশ কাছে আসতেই সিংহগুলো ধীরে ধীরে বনের দিকে চলে গেল। সেদিন প্রকৃতিই যেন মেয়েটির পক্ষে দাঁড়িয়েছিল। তার কান্নার জবাব দিয়েছে 3টি সিংহ, যারা হত্যা করেনি, বরং রক্ষা করেছে। এই গল্পটি শুধু এক মেয়ের নয়, এটি মানুষের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রকৃতির প্রতিবাদ। যেখানে মানুষ ব্যর্থ হয়, সেখানে কখনো কখনো সিংহও হয়ে ওঠে দেবদূত।